সম্মানিত ওলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতা সকলের ঈমান রক্ষার্থে আমি আহাদ এবং ওয়াহিদের পার্থক্য নিয়ে আমি আরও কিছু আলোচনা করছি। কুল হুয়াল্লাহু আহাদ এর অনুবাদ তারা করেছে বলো তিনি আল্লাহ এক। এখন আমরা এই আহাদ এবং ওয়াহিদ অর্থাৎ এক ও একক এই দুইটার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে এই অনুবাদে যে শিরিকের সম্ভাবনা রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হলো হে নবী আপনি বলুন আল্লাহই একক, অর্থাৎ আহাদের অর্থ হলো একক, আর ওয়াহিদ মানে এক। কিন্তু এখানে আল্লাহ তাআলা ওয়াহিদ বলেননি, আহাদ বলেছেন, কিন্তু অনুবাদে বড়ই ভুল করা হয়েছে। তাই আমি আপনাদের খেদমতে আহাদ এবং ওয়াহিদের কিছু পার্থক্য করছি, যাতে করে আপনারা আপনাদের ঈমান রক্ষা করতে পারেন। এখন এক ও এককের মধ্যে পার্থক্য কী, অর্থাৎ ওয়াহেদ ও আহাদের মধ্যে পার্থক্য কী এইটা আগে জানুন। আল্লাহ যে একক এই অনুবাদ করতে হবে, তখন আপনি উপলব্ধি করতে পারবেন। আগে দেখুন, এখানে 20টি পার্থক্য করা হয়েছে আহাদ এবং ওয়াহেদের মধ্যে। তা হলো ওয়াহেদ এক, এটা হলো সংখ্যার শুরু, অর্থাৎ ওয়াহেদ, ইসনান, সালাসা এগুলো হচ্ছে সংখ্যা বোঝায়, অর্থাৎ ওয়াহেদ দিয়ে সংখ্যা শুরু হয়। আর আহাদ হলো একক, এটা সংখ্যা ছিন্নকারী, অর্থাৎ আহাদের পর অর্থাৎ এককের পর আর কোনো সংখ্যা হয় না। তাই আপনি যদি অর্থ করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, তাহলে এর দ্বারা বোঝায় আল্লাহ 2, 3, 4, 5 এরকম নাউজুবিল্লাহ হওয়ার সম্ভাবনা থাকে। কেননা ওয়াহেদ বা এক হলো সংখ্যার শুরু, অর্থাৎ এটা দ্বারা সংখ্যা শুরু হয়, যেমন 1, 2, 3, 4। তে এরকম যদি আপনি ওয়াহেদ বা এক অর্থ করেন, তাহলে এর দ্বারা সম্ভাবনা থাকে যে আল্লাহ 2, 3, 4, 5 হওয়ার সম্ভাবনা থাকে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এখানে আহাদ বলেছেন, আহাদ শব্দের অর্থ হলো একক। তাহলে ওয়াহেদ সংখ্যা শুরু করে দেয়, অর্থাৎ এটা শুরু, এরপরে আরও অনেক আছে। আর আহাদ হলো সংখ্যা ছিন্ন করে, অর্থাৎ এরপরে আর কোনো কিছু হয় না, এর কোনো স্থান বা দ্বিতীয় নেই। অর্থাৎ একক আছে কিন্তু 2, 3, 4 এরকম কখনো হয় না। অতএব ওয়াহেদ এটা হলো সংখ্যা শুরুকারী, আর আহাদ একক এটা হলো সংখ্যা ছিন্নকারী। এ একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো ওয়াহেদ এক, এর স্ত্রীলিঙ্গ রয়েছে, যেমন আল্লাহ কোরআনে বলেছেন উম্মাতান ওয়াহিদাতান। তাহলে এখানে ওয়াহিদের মন্নাস বা স্ত্রীলিঙ্গ হলো ওয়াহিদাতুন, অর্থাৎ একজন মহিলা। তাহলে আপনি যদি এখানে অনুবাদ করেন কুল হুয়াল্লাহু আহাদ যে আল্লাহ এক, তাহলে নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রীলিঙ্গ থাকতে পারে, আল্লাহর বিবি বাল বাচ্চা এগুলো থাকতে পারে। অথচ আল্লাহ তাআলা সূরা ইখলাসে তার কোনো বিবি বাল বাচ্চা নেই, তার কোনো সন্তান সন্ততি নেই, এটাই তিনি বুঝিয়েছেন। কিন্তু এমনভাবে অনুবাদ করা হচ্ছে যে নাউজুবিল্লাহ আল্লাহর সাথে সন্তান সন্ততি এগুলো শরিক করা হচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য খুবই মনোযোগ দিয়ে আপনারা আহাদ এবং ওয়াহিদের পার্থক্য লক্ষ্য করুন। তাহলে ওয়াহেদ এটা এক, এবং এটা হচ্ছে মুজাক্কার, আর এর স্ত্রীলিঙ্গ ওয়াহেদা, অর্থাৎ শেষে একটা গোলতা লাগিয়ে ওয়াহেদা করা হয়, তার মানে একের স্ত্রীলিঙ্গ হয়। কিন্তু আহাদ একক, এর কোনো স্ত্রীলিঙ্গ হয় না। তাই এই আহাদটা হলো সম্মানজনক। এই জন্য আল্লাহ তাআলা সম্মানের সাথে আল্লাহ উল্লেখ করেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলো আল্লাহই একক, অর্থাৎ একক শুধু আল্লাহ, আল্লাহর আর কোনো কিছু নেই। তাই এটার কখনো স্ত্রীলিঙ্গ হয় না, অর্থাৎ আল্লাহর কখনো স্ত্রী হবে না। অতএব এই আহাদ যদি উল্লেখ করা হয়, তাহলে আল্লাহর স্ত্রী হওয়ার প্রশ্নই আসে না। আর যেহেতু আল্লাহর স্ত্রী নেই, তাই তার সন্তান হওয়ারও কোনো প্রশ্ন আসে না। আর যদি ওয়াহেদ অর্থ যদি করা হয়, অর্থাৎ আল্লাহ এক এই অর্থ যদি করা হয়, তাহলে এর সম্ভাবনা থাকে যে আল্লাহ তাআলার মন্নাস আছে, অর্থাৎ মহিলাও নাউজুবিল্লাহ আল্লাহ হতে পারে। এই জন্য তো খ্রিস্টানরা মারিয়ামকে তারা আল্লাহ তাআলার স্ত্রী বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এখানে এক অর্থ করা যাবে না, একক অর্থ করতে হবে। কারণ আল্লাহ ওখানে আহাদ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহই একক। অতএব এই আহাদের কোনো স্ত্রীলিঙ্গ নেই, এটা সম্মানজনক। তারপর আরেকটি পার্থক্য হলো ওয়াহেদ এক, এটা যে কোনো বস্তুর গুণবাচক অর্থে আসে, অর্থাৎ ওয়াহেদ দ্বারা গুণ বোঝায়। যেমন আপনি বললেন রজুলুন ওয়াহিদুন, একজন পুরুষ ব্যক্তি, কিতাবুন ওয়াহিদুন, একটি বই। কিন্তু আহাদ দ্বারা এরকম কখনো বোঝানো হয় না। আহাদ হলো একক, আল্লাহর জন্য খাস। অতএব আল্লাহু আহাদ এর অর্থ হলো আল্লাহ একক। অতএব কখনো কোনো মানুষের ক্ষেত্রে আহাদ ব্যবহার হয় না। যেমন ওখানে আমরা দেখলাম রজুলুন ওয়াহিদুন, এক ব্যক্তি, কিন্তু আরবিতে কখনো হয় না আর রজুল আহাদুন, ব্যক্তিটি একক,
এরকম মানুষের ক্ষেত্রে কখনো এই আহাদ শব্দ ব্যবহার হয় না। মানুষের ক্ষেত্রে ওয়াহেদ ব্যবহার হয়। আমি আবারও দেখাচ্ছি, রজুলুন ওয়াহিদুন, একজন পুরুষ ব্যক্তি। কিন্তু আপনি যদি বলেন আর রজুলু আহাদুন, ব্যক্তিটি একক, এটা একেবারে মিথ্যা কথা। কারণ কখনো কোনো মানুষ একক হতে পারে না। এই আহাদ বা এককের গুণ একমাত্র আল্লাহ তাআলারই আছে। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হলো, হে নবী আপনি বলুন আল্লাহই একক। অতএব আহাদের অর্থ হলো একক। অতএব যারা আহাদের অর্থ এক করেছে তারা মহা ভুল করেছে এবং আল্লাহর সাথে একটা শিরিকের নাউজুবিল্লাহ একটা সম্ভাবনা তারা নিয়ে এসেছে। অথচ আল্লাহ তাআলা এই সূরা দ্বারা নিজেকে শিরিক মুক্ত করেছেন। এরকম আরও অনেক ব্যাখ্যা আছে। ওয়াহেদ এক, সাধারণ না বোধক বুঝায় না। অতঃপর যখন তুমি বলবে, যেমন আপনি আরবিতে বললেন মা কতালতু ওয়াহেদান, আমি একজন ব্যক্তিকে হত্যা করিনি। অর্থাৎ আপনি যখন ওয়াহেদান বললেন তখন অর্থ হলো আমি একজন ব্যক্তিকে হত্যা করিনি, তবে সম্ভাবনা থাকে আপনি দুইজন বা তিনজনকে হত্যা করেছেন। কিন্তু আপনি যখন বলবেন মা কতালতু আহাদান, আমি কাউকেই হত্যা করিনি, তখন আর কাউকেই বোঝাবে না। অতএব এই ওয়াহেদ একক এটা সাধারণ নাবোধক বোঝায় না, অর্থাৎ এটা হাবোধক বোঝায়। অর্থাৎ ওয়াহেদ এক এটা কখনো নাবোধক বোঝায় না, বরং হাবোধক বোঝায়। আর আহাদ এটা নাবোধক বোঝায়, অর্থাৎ এককের পরে আর কোনো দুয়ক তিনক এরকম নাই, আর ওয়াহেদের পরে আরও হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যদি বলেন যে আমি একজন মানুষকে হত্যা করিনি, তার মানে আপনি আরও দুইজন তিনজনকে হত্যা করতে পারেন। অতএব এটা হচ্ছে নাবোধক বোঝায় না, বরং হাবোধক হয়। আর যখন আপনি বলবেন মা কতাল তো আহাদান, আমি কাউকে হত্যা করিনি, তখন এটা নাবোধক হয়ে গেল। তাহলে ওয়াহেদ নাবোধক বোঝায় না, বরং হাবোধক বোঝায়, আর আহাদটা নাবোধক বোঝায়। এর দ্বারা আর পরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। এর আরও পার্থক্য রয়েছে যেগুলো আমি আপনাদের পর্যায়ক্রমে, তো এভাবে আহাদ আর ওয়াহেদের এরকম 9টি, তারপরে এই পাশে আরও কিছু আছে এরকম 13টি, তারপরে এই পাশে আর কিছু আছে, এরকম 20টি মতো পার্থক্য আহাদ আর ওয়াহেদের মধ্যে আছে। তো অনেক বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি সংক্ষেপে আমি আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব। তাহলে ওয়াহেদ শব্দ যদি কোরআনে থাকলে তাহলে তখন আপনি কি অর্থ করবেন, এটা আমি বোঝার জন্য কিছু কথা বলছি। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলা একই ইলা। তাহলে কোরআনে ওয়াহেদ আছে, ইলাহুকুম ওয়াহিদুন এটাও আছে। এর ব্যাখ্যায় দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে বলেছেন, দেখেন ইমাম আবু হানিফা বলেছেন যে ওয়াহিদ যখন আল্লাহ তাআলার ক্ষেত্রে ওয়াহেদ আসে, আল্লাহ তাআলা ওয়াহিদুন, যে আল্লাহ তাআলা এক, লা বি তরিকেল আদাদ, কিন্তু একটা সংখ্যার দিক দিয়ে এক নয়। অর্থাৎ এটা হলো আহাদের দিক দিয়ে ওয়াহেদ, অর্থাৎ এককের দিক দিয়ে এক। অতএব এই ওয়াহেদটা হলো এটা আদাদ বা সংখ্যা, ওয়াহেদের পর ইসনান সালাসা এরকম হয়। তা আল্লাহ তাআলা কোরআনে যে ওয়াহেদ বলেছেন, যেমন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তখন ওই ওয়াহেদটা ওই আদাদের দিক দিয়ে বা সংখ্যার দিক দিয়ে এক ধরা যাবে না, বরং এটা আহাদের দিক দিয়ে বা এককের দিক দিয়ে এক ধরতে হবে। তাছাড়া আরেকটি কথা হলো ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এখানে ইন্নামা দ্বারা এটা তাকসিস করা হয়েছে যে আল্লাহ তাআলা শুধু একক, আল্লাহ তাআলা কখনো দুয়ের দিকে যাবেন না। এই জন্যে ওয়াহেদ শব্দ যেহেতু শিরিক নিয়ে আসে, অর্থাৎ ওয়াহেদের পর ইসনান সালাসা হওয়ার সম্ভাবনা থাকে, তাই আল্লাহ তাআলা ইন্নামা শব্দ এনেছেন। অর্থাৎ কোরআনে যত জায়গায় ওয়াহেদ শব্দ বা এক শব্দ আল্লাহ নিজের ক্ষেত্রে উল্লেখ করেছেন, সব জায়গায় আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলেছেন। তাই আমি এটা পরে দেখাবো। তাই আবু হানিফা বলেছেন লা বি তরিকেল আদাদ, আল্লাহ কোরআনে যেখানে নিজের ক্ষেত্রে ওয়াহেদ বলেছেন, এক বলেছেন, ওইটা সংখ্যার দিক দিয়ে তিনি এক বলেননি। ওয়ালাকিন মিন তরিকি আন্নাহু লা শারিকা লাহু, বরং এই একের পরে আর কোনো শরিক নেই, সেই একের দিক দিয়ে আল্লাহ তাআলা এক, অর্থাৎ সংখ্যার দিক দিয়ে এক নয়। অতএব ওয়াহেদ শব্দ যদি আল্লাহর সাথে এসেছে, কিন্তু এইটা সংখ্যার দিক দিয়ে এক ধরা যাবে না, এবং এই একের পরে আর কোনো স্থান বা দ্বিতীয় নেই এবং তার কোনো শরিক নেই। এইরকম একের একটা ব্যাখ্যা করে আল্লাহর ক্ষেত্রে এক শব্দ বলতে হবে, তাছাড়া বলা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা সূরা সাফফাতে দেখেন ও সফফাতি সফ, এখানে আল্লাহ তাআলা ওয়াও দিয়ে এখানে আল্লাহ তাগে করেছেন, কসম করেছেন, এক কসম, দুই কসম, তিন কসম। এখানে আল্লাহ তাআলা 3টা কসম করে বলেছেন ইন্না ইলাহাকুম লা ওয়াহিদ। এখানে আবার ইন্না, আবার আল্লাহ তাআলা নিশ্চয়তা বোধক একটা আল্লাহ তাআলা একটা হরফ নিয়ে এসেছেন। আবার লা ওয়াহিদ, এখানে ওয়াহিদের আগে আল্লাহ লামে তাগিদ নিয়ে এসেছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা 3টা কসম, একটা নিশ্চয়তা বোধক একটা হরফ এবং একটা তাগিদ, এইরকম
চারটা আল্লাহ তাআলা তাগিদ প্রদান করে নিজেকে বলেছেন ওয়াহিদ, অর্থাৎ তিনি এক। অর্থাৎ এতগুলো কসম এবং তাগিদ দিয়ে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন তিনি এক। অর্থাৎ যেখানে ওয়াহিদ শব্দ এই জন্য কোরআনে আছে, সেখানে আল্লাহ তাআলা ওই তাগিদ দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন। এই জন্যে এই ওয়াহিদ যদিও কোরআনে আছে, কিন্তু এই ওয়াহিদটা আহাদ অর্থে নিয়ে যেতে হবে, অর্থাৎ এককের অর্থে নিয়ে যেতে হবে। এটা লাবি তরিকেল আদাদ, আবু হানিফা বলেছেন এটা সংখ্যার দিক দিয়ে ওয়াহিদ ধরা যাবে না। অতএব যারা সূরা ইখলাসের যারা অনুবাদ করে কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, তাহলে সম্ভাবনা থাকে যে আল্লাহর 2-3 হওয়ার সম্ভাবনা থাকে, নাউজুবিল্লাহ মিন জালিক। অতএব কুল আল্লাহু আহাদ এর অর্থ হলো হে নবী বলুন আল্লাহ একক, অর্থাৎ আল্লাহই একক, তার কোনো 2-3 এরকম হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ তাআলা পরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এগুলো বলেছেন অস্বীকৃতির অর্থে, অর্থাৎ তিনি এগুলো অস্বীকৃতি করেছেন যে তিনি কাউকে জন্ম দেনইনি, তাকেও কেউ জন্ম দেয়ই নাই, এরকম আল্লাহ অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। অতএব আল্লাহর সাথে কোনো শরিক নেই। আমরা এজন্য আহাদ এবং ওয়াহিদের আমরা সঠিক আমরা পার্থক্য শিখব, তাহলে আমরা সূরা ইখলাসের অনুবাদটা আমরা ভালোভাবে করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।